বেটা খালি আল চোয়া শুরু করছে বাবা যে জমিন লইছে জমিনের মাঝখান থাকি তলে থাকি সোনার কলসে গুবার হইছে কলস পাইয়া গরু আল তুইয়া বেটা কিছু টেকনিক করা লাগে বেটিন লইয়া খাইতে বেজার হইতে নি মাথে বেজার হইবে না বিলকুল বেজার হইবে না আমার মাথে আল্লাহ আসলা করে আল্লাহ হাত দেখা কত ছয় কত 500 কথার দিকে খেয়াল করো বাবা এই জমিনের মাঝে দুই জাত আছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখে গরু ছাগলে হাঁস মুরুকে কোনো দিন আল্লাহ রেখে লিয়েছে না একমাত্র আল্লাহর লগে যদি কোনো বানোয়াটি মিথ্যা কেউ করে দুই জাতে করছে দুই জাতে এক জাত হইল জিন্নাতর জাত আর আরেক জাত হইল ইনসানর জাত দেখো আমরা আল্লাহর লগে বহুত ঠকঠকামি করি ইয়ান গাওয়া ভাষায় কইলাম যদি বুঝতা করি আমরা আলমে আরওয়াত কইছি আল্লাহ তোমারে মানি কালু বালা কিন্তু কেমন মানি আর কেউরার আসর নাই কেউরার জোয়ার নাই কেউরার মাগরিব নাই কেউ এশার নামাজ পড়িয়ার না কেউ লেনদেনও টকাটকি করিয়ার কেউ কেউ কিতা করিয়ার ফরর হক রে খাইলে আর কেউ ফরর জমি দখল করিয়া আমি আনি লিয়ার ইলে অনেক সময় কেস পাওয়া যায় বাবা আপনারা রে আমি কইয়ার না এর লাগি আল্লাহরে পরিপূর্ণভাবে যে মানুষে মানি লইব এই মানুষের জীবন উজালো হয়ে যাইব মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে মৌলারে রাজি করে লাইছে বাবা সারা দেশ তার করে দি থাকবো রে ভাই এর লাগি অলি হকলে যখন আল্লাহরে পরিচয় করিলেন এর বাদে আপনি অলি হকলর করইয়া আমরা লেঞ্জুর ফাইট করে দৌড়াই খেনে আমরা বুধ ভাই এই আল্লাহর অলি বনি গেছো সুবহানাল্লাহ আপনি ওলা বনি দেখুয়া আমি ওলা আল্লাহ বানাইলে আল্লাহ তৌফিক দেখুয়া আমরা ভালো রাস্তা থাকতাম দেখবা পয়সা করই লোক ধরলি পয়সা করই আটিব এর লাগি আমার ভাই হল মানুষ এক জাত মানুষের মাঝে মানুষের মতো সম্মানী জাত আল্লাহ আর বানাইছে না মানুষের মুখর পাওয়ার কত গান আজকের আপনার আর ওয়াজর মাহফিলের সুঙ্গার একটা পাওয়ার আছে ইউনিটের একটা পাওয়ার আছে মালিকে কইতে পারবা ওয়াটারে তান সুঙ্গার পাওয়ার কত গান আমি ধরলাম 30 কিলোমিটার যদি যায় বালা এতে তো আপনার আর এই সুঙ্গার আওয়াজটা আমরা হাইলাকান্দি করি মঞ্জ যাইতো না যাইবনি যাইতো না আমি দরিয়া নিলাম 50 কিলোমিটার গেল গিয়া আমার বাইর হরণর সুঙ্গার আওয়াজ ইখান দিয়ে কিতা কইতাম চাইছি আসমুরুকে উগার তোলে ডাকে তার ডাকর একটা সীমা আছে গাড়ির ইঞ্জিনে একটা শব্দ করে স্টার্ট দিলে এটার একটা শব্দর সীমা আছে সাইলেন্সার ফাটি গেলে একটা শব্দ উড়িয়া যায় এটার সীমা আছে ট্রেনে হরন দেয় এটার একটা সীমা আছে বাসে একটা হরন দেয় আপনার হরনের সীমা আছে সুঙ্গার আওয়াজের হলে একটা সীমা আছে কিন্তু মানুষের মুখর আওয়াজের কোনো সীমা নাই কিতাব উদ্ভাইছেন আমার কথায় মানুষের মুখর আওয়াজের সীমা নাই কেনে বলে ট্রেনের আওয়াজের হরণ ইগো যাইব বেশে বেশ 100 কিলোমিটার কিবা তো 200-500 কিলো গিয়া কিন্তু মানুষের পাওয়ার তো ওভারিট ডাক ওভারিট 5 কিলোমিটার যাইতো না শরীয়তে কইয়াদের আপনি যদি একজন প্রকৃত ইমানদার হই যান আপনার ফাটা বিছনাত বইয়া যদি আল্লাহরে একবার আল্লাহ কই দেন তাহলে আপনার মুখর আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত না গিয়া দম লাগে না এত পাওয়ার হইল আমরার মুখর পাওয়ার কিন্তু আমরার মুখরে বন্ধন খাইয়া আমরা মুখরে নষ্ট করি তুইলাম আদি গুনাহ করি আমরা আত্রে আটকাইয়া রাখলাম পাও দি বাদ রাস্তায় গিয়ে আমরা পাওরে বেকার বানাইলাম আমরার চোখ দি বাদ খাম দেখি আমরার চৌকর ব্যাটারি ক্ষয় করলাম অন্তরের মাঝে বাদ খটকা আনিয়া আমরার অন্তরের মাঝে শয়তানে টাওয়ার বান্দি বই রইছে রে ভাই আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালুআত সালুআল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আমার রাসূলুল্লাহ ফরমান মানুষের শরীরের মাঝে একটা গোশতের টুকরা আছে এই গোশতের টুকরা যদি ভালো হয় তাহলে সারা মানুষ ভালো এই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে সারা মানুষ খারাপ মোবাইলের সিম নষ্ট হয়ে গেলে মোবাইল কথা মানেনি আমরা শরীরের সিম হইল দিল 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 সুবহানাল্লাহ এই দিল আপনি সব সময় নেটওয়ার্ক রাখবা ভালো নেটওয়ার্ক রাখবা সুইচ খুলিয়া রাখবা সময় হয়
একবার আল্লাহর জিকির আপনি বন করুকা বা জিকির করে করে ঘুমাই যাওয়া যদি জিকির করে করে ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাকরীর করতা আমরা যে কোরআনে করিমের খতম পড়াইন মেসা বকল দিয়া খতম বাদে দুয়ার আগে আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো হামদু সূরা পড়ইন সূরা ইখলাস পড়ইন সূরা ফালাক পড়ইন সূরা নাস পড়ইন এরপরে আলিফ লাম মিম তাকি লইয়া আরো কতখান পড়িয়া দোয়া করেন এখানে 30 বার কোরআন শরীফের খতম পুরাইয়া মানুষ মরছে না আবার আলিফ লাম থেকে শুরু করিয়া মুফলিউন পর্যন্ত আমরা পড়িয়া দোয়া করি সাল্লাল্লাহু পড়িয়া দুরূদ পড়িয়া এখানে আপনি যদি নেকি করতে পারো না আপনি নেকির কাজও লাগিয়া মারা গেছো ওতার লাগি আমরা মুফলিউন পর্যন্ত পড়িয়া দোয়া দুরূদ করি কারণ খতম শেষ করিয়া মরছি না আরম্ভ করিয়া মরছি আরম্ভ করিয়া মরলে যতদিন কবর থাকবে ততদিন সব যাইবে একগুলো মেসা বকলে জিয়ারত মানে না মানুষ না চিনি নাই কুলওয়াল্লাহ পড়া নাই ইটা নাই হিতা নাই আমি হিবা যাইয়েন না এটা আপনারা দড়ো আছেন আমি আপনারা চৌকি দিছে বুঝতাম পারিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে যে আয়াতে কারীমা আমি পড়িছিলাম এরপর আয়াত আল্লাহ জানাইন وَأَنَّا ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا এবারে গভীর মনোযোগ কথাটা লক্ষ্য করো বাবা আল্লাহ কইতরা আমরার ঘুমান আসলো কিটা বলে খররেরা বইবার জায়গা আছে খরর ভাইয়াই আমার ভাইয়াই তে কইতরা থোড়া আগে দিয়ে আইতায় মাঝখান খালি দেখতে বড় সুন্দর লাগে বা ওই মজা লাগে যদি আইও আমার মুরব্বি সাহেব কইতরা আপনারা এক জায়গা বইতে দেখতে মজা লাগবে আউকা ভাই আউকা আল্লাহুম্মা না 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 10টা 11টা ধীরে ধীরে দেখো কেমন হয় সেই 3 ঘন্টা 1.5 ঘন্টা পারেন তারা না মেগে তো সময় নিছে না 7 মিনিট নিছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আল্লাহ আচ্ছা হুনো চাই মেয়ে গাইছে খেরোর গুছা উঠছেন না মেঘে গুছা উচা আইছে নি কেনে কইয়ার 3 ডিস্ট্রিক্টের মাঝে এক বেটা আছেন গতবার রোজাত তান বেটি উরে খাউস করি হতা খাইছেন বেটির বেটে দুঃখ পাইছে না বেটার ও তো ওতার লাগি কইলাম গুছা উচা করছেন গুছা অকল জায়গাত করেন না হাসানান আল্লাহর হুকুম হইছে মেঘাইছে ও আমি চিন্তা করছি আমরা প্রায় সময় কই নানি আল্লাহর দইরে ভাই যেমনে রানীঘাট ছাড়িছি আল্লাহর বাতাস আল্লাহ তোমার বহুত ভাই মাতো না কই নানি ও আস্তাগফিরুল্লাহ দোয়া আল্লাহর মাতিও না বেজ এমন ফিসলা মেঘ পড়ছে মেঘ মিঠাতে লাগাইলি গোত্র দিয়া দেখ আর মিঠাতে লাগাইলি আসা না নিমা এরপরে প্রায় গণ মেঘ হইলে বেটিনতে কইন আল্লাহর বাবি দোয়া করিয়ে মনে হয় আসমান খাইতে হয়ে গেছে আচ্ছা আসমান খাইতে হইলেও গাউ রইব নি ওলা বেহায় আমি মাত আমরার মাঝে আছে এর লাগি আমি তোরা মাঝে 2-4টা কথা কইলাম বেজার হইও না আমার বাইরে লক্ষ্য রাখো এরপরে আমার আল্লাহ ও কথার লক্ষ্য রাখুন আল্লাহ কইতরা আমরার গুমান আসলো যে মানুষ যাতে আর জিন্নাতর যাতে কোনদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কইতা না কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে আল্লাহর লগে যদি মিথ্যা বানোয়াটি কেউ কিচ্ছু করে কয়ে যাতে করে জোরে কইন আপনার আর আমরা উপরে পড়ে কয়ে জাত এক জাত আমরা ইনসান আর এক জাত জিন্নাত আমি আগেই বলছি হাঁস মুরুকে আল্লাহর গালিয়ায় না গালিয়ায় নি গাছে গালিয়াইছে নি দরিয়া গালিয়াইছে নি মাঠিয়ে গালিয়াইছে নি বাসে আল্লাহরে মিছা কইছে নি না আমরা মিছা কই আমরা মিথ্যার বানোয়াট কাহিনী কই দিই আল্লাহর উপরে আমরা কই দন দিতে চাইছে দিছেন আর নামাজ রোজা সাফে পড়িতাম নি যা যা তুমি পড় কি জামি না কিছু মানুষ কই দেন এটা না জায়েজ ইলা কথা আল্লাহরে কইতা না আল্লাহর ইলা কথা না আমার বাইরে লক্ষ্য রাখো ও আল্লাহ কইছেন আমরার গুমান আসলো
জিন্নাতর দলে আর ইনসানর যাতে কোনোদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখতা নাই। এরপরে আল্লাহ বলছেন وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। এবারে আমার আল্লাহ বলছেন মানুষের মাঝে আমরা ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান আছি, জিন্নাত হকলের মাঝ থাকি কিছু বেটাইন জিন্নাতর কাছে গিয়া ফানা চায়। কঠিন কথা, অনেক কঠিন কথা। আল্লাহ কইছেন ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান আছেন যারা জিন্নাতর মাঝে বেটা জিন্নাত হকলের কাছে গিয়া ফানা চায়। অনেক আপনারা কেউ মনে কিচ্ছু আনবা না, অনেক বা ইকল বা ফকল থাকতে পারেন জিন্নাত সাধক করিয়া তবিব করডা জিএমে আসাবে জিন্নাত চালান দেন জিন্নাতের মাত কথা শুনিয়া তবিব করেন তান করে নমাজ হবে না। আমরা কিছুদিন আগে আমি জানি না মনে হয় করিমগঞ্জের মাঝে এক বেটা আসলো, বেটায় হাজম জিন্নাত দি ইউপি থাকি ঔষধ আনাইতে পারে কিটা নেই। এখনো মেসা বাসন যদি জিন্নাত চলাইয়া দিন আপনার গরর ডালাই ফাটাই লাইব। সালাম দে যদি তোমার গরো বেটায় জিন্নাত মেসা বানতে সাহেব আনবাই, সাহেব আনতে সৈয়দ আনবাই, সৈয়দ আনতে ডাক্তার আনবাই, ডাক্তার আনতে তবিব আনবাই, তবিব আনতে কুকা আনবাই, কুকা আনতে বুকা আনবাই, বুকা আনতে ইটা আনবাই, ইটা করবাই হতা করবাই। যদি কেউ তোমার গরো জিন্নাত চালান দিলায়, আজ তোমার ভুয়া বেমার, খাইল তোমার বাপ বেমার, পরু তোমার বউ বেমার, তসু তোমার কমর ধরা, যদি চালান দিয়া বাড়ির দিলাই, 1 মাস 2 মাসের ইদ্যত দিয়া দিলাই, তাহলে তোমার ঘর নষ্ট করি লাইব, বেমার কমতো না। এই পাওয়ার আছে জিন্নাত, এই পাওয়ার আছে। আপনার গোত্র লাগিয়া কিছু দেখা যায়নি মাথো না, আপনার ভুয়ার গোত্র জিন্নাত লাগছে, মেসাই কই আল্লাহ আর দুই গোলা খবিস জিন্নাত ইকে মাথে কোনবা কোনবা মাথে যার গোত্র লাগছে এ মাথে নানি, তো ইগুর গোত্র লাগছে তার দেখা যায়নি না, তার আওয়াজ পাওয়া যায়। কতটা করুন জানি আমি আমার খারাপ পাইবা, আমি প্র্যাকটিক্যাল হকলতা দেখাই দিই, ওটালাই মানুষের বেশ ভালো হয়। এর লাগি জলদি বুঝাইতাম চাই, কিন্তু ইউটিউবে ভিডিও কাটিয়া একটা আমরা মূল্যায়ন করে কাটিয়া সবাই করি। উত্তর তুফানের সময় দেখছি 2 ভাইয়ে ভিডিও কর দেয়, কাইল মনে করে দিদি ভাই সেদিন বিডিপি উন্নয়ন ক্লাবের ওয়াজের ময়দানে কি হয়েছিল কিচ্ছু দেখতে না, মানুষের দেখবা খালি বাস হারাইতে আর বার করতাম, আর কিছু দেখতে না। মাত বুঝা গেছেন? এর লাগি লাইভ আছেন? আচ্ছা যাক, তবে লাইভও যারা দেখরা, লাইভ তো ডিলেট হয় না, এর লাগি অনুরোধ করি আর আপনারা বাইরে থেকে যারা দেখবায় ভাই আইন, আপনিও যদি ইলা পরিবেশ আয় বাইরে একজন আর আইয়া যদি ইলা আয় আখতা কোনো সময় ডং থামসার কোনো মাত আয় আইন না না। এর লাগি বাইরা যে মোবাইল দেখে হে তো নিশ্চিন্তা খালি ওয়াশটাও দেখেন, হে তো প্যান্ডেল দেখেন না, মেসাবে খানো খাইছেন খানো না, পেশাব জুত করে করতে পারলা নি, উজু করছেন নি, নমাজও আইছেন নি, টাইমে গাড়ি লই আইছেন নি না, তান টাইমে আরেক মেসাব উঠি গেছেন, কত পেরেশানি হইয়া হুজুর কলাইন। এর লাগি এটা যে মেসাব রুবালা কোনো টানো মিস্টেক হয় নিয়ম হইল এটা আপনারা বাসাইতে না, এটা আপনারা আর সেন্ড করতে না। আমরা দেশে কোনটা সেন্ড বেশি হয় জাইন যেখানে লটকিছ নৌকা তেরাবি খতম, তেরাবি সবিনা খতম পড়ে রে ফুয়ায় 30 পারা কুরআন কতজনে সেন্ড করে ফিরিয়া চাইতো না। ওবা মাইকো কিটা ডিস্টার্ব আই গেছে, অপারেটর ভাই ও ভাই নো বক্সটাও ভাই ফিরাও না নাই নি ইয়া আল্লাহ কানা মিনাল খানা ওগুলা দেও না নাই আসেন। আচ্ছা আপনারা শান্তিও থাকুক, নজরুল ইসলাম সাহাইতরা বাংলাদেশে 2 জন সাব বনো, আমি তুই আইছি নিশ্চিন্ত আওয়াজ আল্লাহুম্মা সাইয়্যিদিনা
ওয়া আলা আলি। এবারে লক্ষ্য করেন, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আল্লাহ বলছেন ইনসানের মাঝে কিছু বেটাইন আছে যারা জিন্নাত বেটাইন তোর কাছে গিয়া ফানা চাই। নাউজুবিল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে দেখাইম। জিন্নাত চলাইয়া কইল ইবাড়ির জিন্নাত যাইবনি না বয়তল যাইবনি না ওলা জিকাইন না কয় গরু 3টা দিলে যাইম। ডিম হয় নাকি? ওবা ডিম খায় না নি জিন্নাতে? ইগু কয় নাকি? ও কেউ খারাপ পাইবা, আমি তো ডাইরেক্ট মাতি দেই। এই তবিব কড্ডা কেউর আমি বিরোধী করিয়ান না। আমি ওখান থেকে আর জিন্নাতে নিজে মাথাই। এর বাদে কয় মেসা আর মারিও না আড়াইতাম না থোড়া বাদে দেখবা তোমার রুকিয়ে কয় বম বম কইন না ভাই। এর লাগি জিন্নাত হইলো হাসা মাতে না মিছে মাতে। ওবার এই জিন্নাত লাগছে কইতরা কোসাই আমরা উঠান থেকে কুদাল গান খাই নিছে। কইনি সিরাজে শরীফে নিছে তার বাবরই মতই তো পারবো নি কইতো মাতো না পারলে দেখাই দিল। আর হাসা যদি কই দিই বলা তোমার কুদাল হুবে দি গেছে আর হাসা হুবে দি ফাইলা বলা তবে শরীয়তে কর তার কথা আপনি বিশ্বাস করতেন। সুবহানাল্লাহ কই আপনি কইতে আল্লাহর হুকুমে কুদাল পাইছো। কেউ জিকাইলো ও জিন্নাত কুদারে জিকারে বা আমার বাবা ইট কাটাত গেছিল আই 7 দিন হই আসছে ফোন নাই তান কোনো যোগাযোগ নাই। কয় সোমবারে আইবা। এরা সোমবারে মুরগজ করিয়া রেডি বাদে হান্টিং নিচে কি উলায় ইলাও তো। আর আসা সোমবারে যদি আই হইনু বলা আপনি জিন্নাতের কথা মানতা না। ইট ইজ নট আ রিলিজিয়ন অফ ইসলাম। মনে রাখবা কি বলছি। এর লাগি বুখারী শরীফের 62 নম্বর পৃষ্ঠাতে একটা ঘটনা আছে। দুইজন এক খালা বেটির দ্বারা কিছু সুন্দর ফুড়িন গিয়া কিছু গফ বইলা। এই গফ শেষ করিয়া রিটার্ন হইয়া যাইত্রা গিয়া আধা ফত আইয়া সুন্দর ফুড়িয়ে গিয়ে দেখে ই বেটিয়ে তার গলা তাত্তি দেখে তার গলার সরা নাই। কি নাই? দৌড়াইয়া গিয়া কইছে খালা বেটিয়ে ছাড়া আর কোনো মানুষে নিছে না। দৌড়াইয়া খালা বেটির দ্বারো গিয়া কইছে তুই নিচে ছড়া দিলা। আছে না নি মাঝে মাঝে আর বই 3 দিন থেকে বদনা গো ভাইয়ের না তুই খাইয়া ও হে কর ভালো হইতো করে কর আর গে কর 8টা থাকি 9টার ভিতরে অমুক ভাই গেছলো নি ওই বলে খামু না তুই কিলা উদইলে রে মাত বুঝা গেছে নি ইজাতি সাক্ষী দিয়া আমরা দিলটারে নষ্ট করবা না। আপনি দেখছেন না তো দেখছেন নি তো গুমান করে কিলা কই দিলা হে আপনার কুদাল নিছে হে আপনার বদনা নিছে। আমার ভাইরা লক্ষ্য রাখো বেটিরে গিয়া কইলা সরা দে বলে না রাখো বইলে আমি তোমরা সরা নিছি না। ওই সময় বন্দিরে চেক করা আরম্ভ করলা। চেক করতে সময় বেটিয়ে কয় হাসা নানি কো সাইবা একজন ক্রাইম করনেওয়ালা মানুষরে যদি চেক করো মোবাইল নিছত নি কুদাল নিছত নি কোয়া যাও হে সুর বা বাদাম করে লিছে আর আখতা ভালো এক মানুষরে কেউ যদি চেক করো মান সম্মানের চল আছে ইগু মরা থাকি জিতা থাকি মরা বলা না। বেটিরে আস্তা শরীর যেই সময় চেক করছেন বাবা চেক করার লগে লগে বেটিয়ে কয় ও বইনে আমি তোমরার সরা নিছি না তবে দেখছি। সুবহানাল্লাহ। ও হিগুন্তর পুরা গোলাত পানি আইছে কানো দেখছত রে গো বই বলে আমি আগলা তাকি দেখছি তোমরার সরা মাটিত ফালাইল ফাজাত বিগি মাররাত হুদাইয়া ও ভাই দেখছি আমি সিলে গুড়াল দিয়াইছে। সুবহানাল্লাহ। ওহুয়া মুলকান ফাসিবাতুল রহমান তোমরার সরসা গুস্তর টুকরা গুমান করিয়া সিলে তার লুকমা বানাইয়া লইয়া গেছে গিয়া। আচ্ছা ওটা মানবা বেটিরি আরো চেক করছো সুলোর কুফাউবা তুকানি শুরু কুম্বা আড়াইশত নি দিলা। ও সময় বেটিয়ে কয় আল্লাহ ওয়াল্লাহি ইন্নী লাকাইমাতুন মাহুম ইজ মাররাত বিগি উদাইয়া ওয়া হুয়া মুলকান ফাসিবাতুল রহমান। এবার তোরা উল্টিছে আমার এবার তোরা বেটিয়ে কইছে ও মাহবুব আল্লাহ তোমার কসম খাইয়া কইয়া রনৌবাত আমি দেখলাম তোমার সিলে গিয়া উড়াল দিয়া ও বইনেন গুন্তর সরাবক সারে
গুস্তর টুকরা গুমান করিয়া লামিয়া লুকমা বানাইয়া লইয়া গেছে গিয়া এখন এই জমিনও আমি বেইজ্জত হইতাম নি। ওই সময় আল্লাহর কসম হাদিস শরীফের মাঝে আর আখতা সিলে উড়াল দিয়া আইছে আওয়ার লগে লগে সিল গিয়ে সরসা দিয়া গেছে গিয়া। বুখারী শরীফ 62 পেজ নাম্বার 62 62 নম্বর পৃষ্ঠা। যেমনে বেটিয়ে বেটির সরা ফাইলাইছে ই যে বেটিরে চেক করে হইছিল বেটিয়ে থানাত কেস করতো নি না না মান সম্মানর কেস করতো নি না না মুরব্বী হল জমাইতো না না ইজ্জতর মানহানি আছে নি না নাই ইতা কলকিতা কিচ্ছু না করিয়া বেটিয়ে কয় قالت يوم الوشاق من تعاجيب ربنا ইতা কিচ্ছু না কইয়া বেটিয়ে কয় গলার সরা আরিবার দিন আমার আল্লাহর আযব ঘটনা। আরে ভাই যদি সেই সময় এই ফেসবুক আলা ভাইয়েন থাকতা কি তো হইতো একদিনে ফেসবুক ঘুরে গেল ইলা আসানা ঘটনা না নেই বেটিয়ে কইছে আমি দেখছি রে বা সিলে নিছে আমি তোর সরা নিছি না আর একটু পরে আবার সিলে উড়াল দিয়া আইলো আর ও মহিলা ও মেয়ের সরাটা দিয়া গেল গিয়া আজব ঘটনা। ও বেটিয়ে কই ইয়াউমুল উশাগি মিন তাআজিবি রাব্বিনা আলা লাহু মিন বালদাতিল কুফরি আনজানি বেটিয়ে কয় গলার সরা আরিবার দিন আমার আল্লাহর আযব ঘটনা আর কিছু বেটিয়ে কয় না। মনে হয় বেটি গরিব আসলা না যদি কোনো এমএলএ এর বউ হইতো আসা না মিশা আছে না নীলা এটা রাইট তো রাইট যদি ইলা সত্যিকারে একজন শক্তিশালী মান বা আছে ইমানদার মানুষ আছে না সবর করি বই রয়েছে আল্লাহর উপরে দিলেই আলহামদুলিল্লাহ। আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা এই ঘটনার বাদে ফালা তাজলিসু ইনদি মাজলিসান قالت يوم الوشاء إلا قالت يوم الوشاء من تعاجيب ربنا ألا له من بلدة الكفر أنجاني মা আয়েশা কইতরা এই ঘটনার বাদে এই বেটি আমার দারোয়ার বয় না আমরা আয়েশা কইতরা সুবহানাল্লাহ কর্তৃপক্ষের অনুরোধ করি আর বাংলাদেশ হিসাব লইয়াও। 2 নম্বর বেটি কয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন এই বেটি আমার দ্বারা বয় না কিন্তু বয় না কিন্তু কিতা লাগিব আমরা মা আয়েশা কোন বেটি বয় না কিন্তু বয় কিলা খান বয় বেটি আমার দ্বারা বয় না যতক্ষণ পর্যন্ত বেটি এই শেরিগু পড়ে না অত সময় পর্যন্ত আমি আয়েশার দ্বারা বেটি বয় না। আয়েশা চিনছেন তো কে আমরার নবীর বিবি আমরার মা। বুখারী শরীফের 62 নম্বর পৃষ্ঠা বাবার নাম হইল বাবু নাউমিল মারাতি ফিল মসজিদ কানাত লাহু খিবাগুন ফিল মসজিদ। এই বেটি সাধারণ কোনো বেটি নাই, এই বেটি মেলাত যাওরা বেটি নাই, এই বেটি সার্কেসে যাওরা বেটি নাই, এই বেটি বন্ধন ব্যাংক অ্যাকাউন্টলা বেটি নাই, এই বেটি হাইলাকান্দি শিলচর বা করিমগঞ্জের মেলাত যাওরা বেটি নাই, এই বেটি বেপরদায় থাকরা বেটি নাই। বুখারী শরীফের হাদিস এই বেটির লাগি মসজিদ আলাদা এখন জায়গা রেজিস্ট্রি করি তো কানাত লাহু খিবাউন ফিল মসজিদ বেটির লাগি মসজিদ আলাদা একটা জায়গা আছে গান গাইতে করি তে সুবহানাল্লাহ কিটা করতো পূর্ব জমানার সেই জমানার কাহিনী দেখলে দেখা যায় আমরার মা বোনিন তোর মাঝে ইলা বেটি নাসলা যারা লাগি মসজিদের মাঝে আলাদা জায়গা তো আর হইতো ইবাদতর লাগিয়া সুবহানাল্লাহ। আর আমরার বেটিন দিয়ে খালি বন্ধন ব্যাংক অ্যাকাউন্ট আসানেন সারা নাই। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক হজর কার সমাধা করিয়া বারুইয়া দেখুন এক বেটি ফটো ভূতি রইছেন জিগাইলাম আই বাড়ি খানো যাইতে খানো বেটি কুরআন পড়ে আইসলা খানো বেটি কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বেটি জিগাইলা বাড়ি খানো বেটি কুরআন দি জবাব দে জিগাইলা আইসলা খানো কুরআন পড়ে জিগাইলা তোমার হরুতা আসলনি বেটি কুরআন পড়ে ঈসা মুসা ওতা পড়ে জিগাইলা ফতখানে বেরা লাগলা এ বেটি কুরআন পড়ে ওতা করতে করতে বেটিরি লইয়া গেলা কি বাড়িত সুবহানাল্লাহ।
আওলা দখল দেখি আব্দুল্লাহ ইবনুল মুবারকে কইলা জেলা খান বেটিয়ে নাম কইছেন কোরআন দি হরুতার নাম ঈসা মুসা দেখা যায় বাড়িতে গিয়ে হাসারুল হাসা ওলা দেখা যায় বেটির হরুতা আছে আব্দুল্লাহ ইবনুল মুবারকে জিকাইলা আরে বা তোমার তানোর এমন এক মা আমি জিকাই বাড়ি খানো বেটিয়ে কোরআন পড়ইন আমি জিকাই যাইতে খানো বেটিয়ে কোরআন পড়ইন আমি জিকাই হরুতা আছেন নি বেটিয়ে কোরআন পড়ইন আল্লাহর বন্দির আওলাদে কইলা ও আব্দুল্লাহ ইবনুল মুবারক কতদিন হইছে আপনার মাল লাগি আপনার ইলা ঘটনা বলে না বেশি দিন নাই আজকেও তো খালি একদিন পাইলাম আপনার তোর মারে পাইলাম আমরা মাথায় একটা তাইন মাথন কোরআন দিয়া বেটির আওলাদে উঠিয়া কইলা ও আব্দুল্লাহ ইবনুল মুবারক আপনি তো আমরার মাল লাগি একদিন মাতিছেন মাগিয়ে আপনার লাগি কোরআন দি মাতিতরা আমরা আওলা দখলর লাগি আমরার মাগিয়ে ওলা খান 40 বছর থাকি মাতিতরা আগে যুগে বেটিন বালা আসলেন আমিন বুখারী শরীফ জিলদে সানি আমরা ভালো হইতাম কিলা আমার ভাইয়ে কইছেন বর্তমান সমাজের উপরে ওয়াজ আমরা সমাজ ভালো হইতো না কত পয়সা হইলে আপনারা থুয়ে নেননি জি না তো তুই তাই কে হয় নাকি আমার মাঠটা বুঝাইতাম পারছি না মনে হয় ও করায় নেই না আচ্ছা ঠিক আছে ও ভাই বুখারী শরীফ জিলদে সানি এক বেটার জমিন লইছই কিতা লইছই জমিন লওয়ার পরে বেটায় হাল চাষ করতে লাঙ্গল লইয়া গেছই আপনারা কিতা কইন ফালট কইন লাঙ্গলর ফালট ও যে সাদিন আউজইন বেটায় খালি হাল চাষ শুরু করছে বাবা যে জমিন লইছে জমিনের মাঝখান থাকি তলে থাকি সোনার কলসে গুবার হইছে কলস পাইয়া গরু আল তুইয়া বেটায় নিচে দৌড় নিয়া বেটিরে জলদি তো বেটি ও মা ইটা কেন হইলা ওদিকে তো সোনার কলস খালি সোনার পাতলা আংটি দিয়া দেখিও আল্লাহ তোমার আয়াত কত মায়া করেন বেটিতে সোনারে করেন দিনে না সবচাইতে প্রিয় মহিলা হলর গেছে সোনা ইজ্জত করে তারা এটা বহুত বেটি আছেন এর খেয়াল করছিলাম এখন খান ভাষা গড়াইতাম ফাজিল ভাত খাবেন ইয়া আল্লাহ ও ভাই ভাই গরম পানি ভাই ভাই টাইম মতো মাতো না তুমি মাথা তার দিয়া কো ইনশাআল্লাহ আমার লাগি দোয়া করো আগামী বছর তোমারে আমি সোনার রিং বানাইয়ে দিব আল্লাহ সুবহানাল্লাহ কই কিছু টেকনিক করা লাগে বেটিন লইয়া খাইতে বেজার হইতে নি মাতে বেজার হইবা না বিলকুল বেজার হইবা না আমার মাতো আমার ভাইরা বেটিরে কলর দিয়া বেটিয়া সমালিয়া থইছ একটুক পরে জামাইয়ে গিয়া কয় ওগুতা দেও চাই মাত্র টাকা বাসো আপনার পরিবারটা দিয়া কইও ও নেও ওখানটা তো চাই দেখবে বাইন করিয়া বিড়িলা সুন্দর নাই ওলা রেডি করিয়া লুকাইয়া তৈন আল্লাহ আসলা করি আল্লাহ হাত দেখা কত ছয় কত 500 বাদর দিন 8টা উঠে কইও ওই কাল যে টাকা 500 দিলাম ওখানটা দেশ না আসিও না খালি আসলে হইতো না ভাই খালি আসলে হইতো না মানে দেখাই আর যে আপনি দিসলে কত খুশ হইছেন আর আবার যদি আনার প্রস্তাব দিন দেখবে হারছে মুরাই যেমনে কিয়া বেটা কইছে সোনার কলস দেও চাই কি তুইছে বলে ও প্রাণের স্ত্রী আমরা তো তার কাছ থেকে কিতা লইছি জুড়ে কইন কিতা লইছি কলসই তো তার কাছ থেকে লইছি সুবহানাল্লাহ ও প্রাণের স্ত্রী হয়তো এই কলসটা মালিকে আমার কাছে জমিন বেচার আগে হয়তো হেও লুকাইয়া তৈতে পারে এ লাগি কলস আমরা মালিক নাই কলসের মালিক হইল জমিনের মালিক আসনি শিলচর হাইলাকান্দি আমরা করিমন ইলা কোনো বেটা আসনি ঘুরে দিবাইনি ডাবল খবর করিয়া রাইতো সমাজ ভালো হইতো কিলা আগে দেখাইলাম বেটিন দিয়া এখন আপনারা একটা শুনলাম বুখারী শরীফ জিলদে সানির একটা ঘটনা যে বেটাই নো বালা আসলানি আসলা তো আমার যুবক ভাই কে আসো হাত তুলো যুবক মুরব্বী বাবা হল আপনারা হাত লামাইলো যুবক ভাই সব যুবক কও ইনশাআল্লাহ আজকে তাকিয়া নামাজ ছাড়তাম না
ভাই এর অর্থ আমি আমার কেউ কইছে না ইনো বলে ইনো যত যুবকেরা নামাজ পড়ে না লামাইলে কাজ ইলা কেউ আমার কইছে না কইছে নি না কেন আপনারা রাত তুলাইলাম দেখো কিলা বুঝাইতাম আপনার তোর নদুয়ার ওয়াজ হয় না মাতো না যুবক হলে বাস টানুন নেন তে তো অকল ওয়াজও যুবক লাগে জমিয়তের ওয়াজ হয় না যুবক হলে ফাঁকা দি বান টান মাইক চাইক বান্দা আনা মেসা যাইত্রানি হুজুর কই আইছো না আইকা খাইলকা বই জক্কা উঠি জক্কা গিয়া কম বয়সী যুবক ভাই এতে করেন নেন আর আজকুরি কিন্তু আহলে সুন্নাতের ওয়াজ ইনো যুবক হলে খড্ডানি তে তো আমি দেখাই আর যুবক ছাড়া খাম আগ গইবনি এর লাগি আমার যুবক ভাই শেষ অনুরোধ করিয়া যাই আর জীবনে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়তাম না কোকা আমিন